আচ্ছা, আপনার চারপাশে এমন কাউকে দেখেছেন যারা খুব বেশি হইচই করে না, প্রচারের আলোয় আসতে চায় না, কিন্তু একদম চুপচাপ স্থিরভাবে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে? তাদের সাফল্যের রহস্যটা কি? তারা কি আমাদের চেয়ে বেশি ট্যালেন্টেড, নাকি তাদের কপাল ভালো? উত্তরটা এর চেয়েও অনেক সহজ কিন্তু গভীর। উত্তরটা লুকিয়ে আছে তাদের প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসের মধ্যে, যা তারা কখনো কাউকে বলে বেড়ায় না। সাফল্যের দৌড়ে সবাই যখন চিৎকার করে নিজের প্রচার করছে, তখন এই মানুষগুলো নীরবে কয়েকটি বিশেষ অভ্যাসকে আপন করে নিচ্ছে। এই গোপন অভ্যাসগুলোই তাদের অন্যদের থেকে 10 ধাপ এগিয়ে রাখছে। আপনি কি কখনো ভেবেছেন কেন বেশিরভাগ মানুষ কঠোর পরিশ্রম করেও জীবনে একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে বেরোতে পারে না? কারণ তারা শুধু ফলাফলের দিকে তাকিয়ে থাকে, কিন্তু সেই ফলাফল তৈরির প্রক্রিয়াকে গুরুত্ব দেয় না। তারা মোটিভেশন খোঁজে, কিন্তু শৃঙ্খলা তৈরি করে না। আজ আমরা সেই গোপন 5টি অভ্যাস নিয়ে কথা বলবো, যা শুনতে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর শক্তি অসাধারণ। এগুলো কোনো রকেট সায়েন্স নয়, কিন্তু এগুলোকে প্রতিদিনের জীবনে কাজে লাগানোর জন্য দরকার গভীর ইচ্ছা আর আত্মবিশ্বাস। যদি আপনি 2026 সালের মধ্যে নিজের জীবনে একটা বড় পরিবর্তন দেখতে চান, তাহলে এই আলোচনা আপনার জন্য। চলুন আজ সেই গোপন 5টি অভ্যাস জেনে নেওয়া যাক, যা আপনাকেও সবার থেকে এগিয়ে রাখবে। অভ্যাস 1, চিন্তার পরিবর্তন এবং বৃদ্ধির মানসিকতা বা গ্রোথ মাইন্ডসেট। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে জরুরি অভ্যাসটি হলো আপনার মানসিকতা বা মাইন্ডসেট বদলানো। আপনি হয়তো ভাবছেন, অভ্যাস নিয়ে কথা বলতে এসে মানসিকতার কথা কেন? কারণ আপনার অভ্যাসগুলো আপনার চিন্তা ভাবনারই প্রতিফলন। আপনার চিন্তাই আপনার কাজকে চালায়, আর আপনার কাজই আপনার ভবিষ্যৎকে গড়ে তোলে। মনোবিজ্ঞানী ক্যারেল ডুয়েক তার বিখ্যাত গবেষণায় 2 ধরনের মানসিকতার ধারণা দেন। একটি হলো স্থির মানসিকতা বা ফিক্সড মাইন্ডসেট, এবং অন্যটি হলো বৃদ্ধির মানসিকতা বা গ্রোথ মাইন্ডসেট। স্থির মানসিকতার মানুষেরা বিশ্বাস করে যে তাদের প্রতিভা, বুদ্ধি এবং ক্ষমতা জন্মগত। তারা চ্যালেঞ্জ নিতে ভয় পায়, কারণ ব্যর্থ হলেই তারা ভাবে আমার দ্বারা এটা হবে না, বা আমি যথেষ্ট স্মার্ট নই। তারা সমালোচনা নিতে পারে না এবং অন্যের সাফল্যে ঈর্ষা করে। এই মানসিকতা তাদের একটা অদৃশ্য খাঁচায় আটকে রাখে। অন্যদিকে বৃদ্ধির মানসিকতার মানুষেরা বিশ্বাস করে যে চেষ্টা, শেখা এবং পরিশ্রমের মাধ্যমে যে কোনো দক্ষতা অর্জন করা সম্ভব। তারা চ্যালেঞ্জকে একটা সুযোগ হিসেবে দেখে, কারণ তারা জানে চ্যালেঞ্জ পার করলেই তারা আরও শক্তিশালী হবে। তারা ব্যর্থতাকে শেখার একটা ধাপ বলে মনে করে এবং অন্যের সাফল্য থেকে অনুপ্রেরণা খোঁজে। এ প্রসঙ্গে রতন টাটার নামে প্রচলিত একটি উক্তি আছে, লোহাকে কেউ নষ্ট করতে পারে না, কিন্তু তার নিজের মরিচাই তাকে শেষ করে দেয়। তেমনি একজন মানুষকেও কেউ ধ্বংস করতে পারে না, তার নিজের চিন্তাভাবনাই তার ভাগ্য নির্ধারণ করে। এখন প্রশ্ন হলো, কিভাবে এই বৃদ্ধির মানসিকতা তৈরি করবেন? এর শুরুটা হয় নিজেকে জানা থেকে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 5 মিনিট ভাবুন, সারা দিনে কি করলেন, কোন পরিস্থিতিতে কেমন প্রতিক্রিয়া দেখালেন। কোনো ভুল হলে নিজেকে দোষ না দিয়ে ভাবুন, এখান থেকে নতুন কি শিখলাম। যখনই কোনো নেতিবাচক চিন্তা মাথায় আসবে, সেটাকে একটা ইতিবাচক প্রশ্ন দিয়ে বদলে দিন। যেমন, এই কাজটা খুব কঠিন লাগছে। এই ভাবনার বদলে নিজেকে বলুন, এই চ্যালেঞ্জটা পার করলে আমি নতুন কি শিখতে পারবো। প্রতিদিন সকালে উঠে ইতিবাচক চিন্তা আর জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আপনার মনের স্থিতিশীলতা বাড়াতে দারুণ সাহায্য করে। যখন আপনি আপনার চিন্তার ধরন বদলাতে শুরু করবেন, দেখবেন আপনার চারপাশের দুনিয়াটাও বদলাতে শুরু করেছে। যা আগে অসম্ভব মনে হতো, এখন তা সম্ভব বলে মনে হবে। মনে রাখবেন, আপনার সাফল্যের সবচেয়ে বড় বাধা বাইরের কেউ নয়, আপনার নিজের ভেতরের স্থির মানসিকতা। তাই প্রথম অভ্যাস হিসেবে এই মানসিকতার দেওয়ালকে ভাঙুন। অভ্যাস 2, উদ্দেশ্যমূলক সকালের রুটিন। মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালই বলে দেয় আপনার দিনটা কেমন যাবে। কথাটা আমরা সবাই শুনেছি, কিন্তু খুব কম মানুষই এর আসল অর্থ কাজে লাগায়। সফল ব্যক্তিরা তাদের সকালের সময়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, কারণ তারা জানেন একটি শক্তিশালী সকাল তাদের পুরো দিনের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করে। অনেক গবেষণাতেই দেখা গেছে যে দিনের শুরুর দিকে আমাদের মস্তিষ্ক সবচেয়ে সতেজ থাকে, যা মনোযোগ দিয়ে কাজ করার জন্য আদর্শ। আমাদের বেশিরভাগের সকাল শুরু হয় অ্যালার্ম বন্ধ করে, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন চেক করে আর তাড়াহুড়ো করে দিনের কাজ শুরু করার মাধ্যমে। এর ফলে দিনের শুরু থেকেই মনে একটা অস্থিরতা কাজ করে। কিন্তু যারা নীরবে এগিয়ে যায়, তারা তাদের সকালটাকে নিজের নিয়ন্ত্রণে রাখে। একটি উদ্দেশ্যমূলক সকালের রুটিনের জন্য আপনাকে ভোর 4টায় উঠতে হবে এমন কোনো কথা নয়। মূল বিষয় হলো ঘুম থেকে ওঠার পর প্রথম 1 ঘন্টা আপনি কিভাবে ব্যবহার করছেন। এই সময়টাকে বলা হয় গোল্ডেন আওয়ার।
এই সময়ে আপনি নিজেকে শারীরিক এবং মানসিকভাবে দিনের জন্য প্রস্তুত করবেন। কিভাবে একটি শক্তিশালী সকালের রুটিন তৈরি করবেন? 1. ফোন থেকে দূরে থাকুন। ঘুম থেকে ওঠার পর অন্তত 30 মিনিট মোবাইল ফোন বা অন্য কোনো স্ক্রিন থেকে দূরে থাকুন। এটা আপনার মস্তিষ্ককে শান্ত থাকতে এবং অপ্রয়োজনীয় তথ্য থেকে বাঁচতে সাহায্য করে। 2. শরীরকে সজীব করুন। সারা রাত ঘুমের পর আমাদের শরীর পানি শূন্য হয়ে পড়ে। ঘুম থেকে উঠে 1 গ্লাস সাধারণ বা হালকা উষ্ণ পানি পান করুন। এটি আপনার জ্বলন প্রক্রিয়াকে সক্রিয় করতে এবং শরীরকে সজীব করে তোলে। 3. মনকে শান্ত করুন। দিনের হাজারো ব্যস্ততা শুরুর আগে মাত্র 5 থেকে 10 মিনিট মেডিটেশন বা ধ্যানের অভ্যাস করুন। এটি আপনার মনোযোগ বাড়াতে, মানসিক চাপ কমাতে এবং সারা দিনের জন্য একটি শান্ত এবং স্থিতিশীল মানসিক অবস্থা তৈরি করতে সাহায্য করে। 4. হালকা ব্যায়াম। সকালে হালকা ব্যায়াম, যোগা ব্যায়াম বা কিছুক্ষণ হাঁটাচলা করা আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এবং আপনাকে সারা দিনের জন্য শক্তি যোগায়। 5. দিনের পরিকল্পনা করুন। মাত্র 5 মিনিট সময় নিয়ে আপনার সারা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কাজ একটি ডায়েরিতে লিখে ফেলুন। এটি আপনাকে আপনার অগ্রাধিকার ঠিক করতে এবং সময়ের সঠিক ব্যবহার করতে সাহায্য করবে। যখন আপনার কাছে একটি স্পষ্ট পরিকল্পনা থাকে, তখন মনোযোগ এদিক ওদিক যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এই রুটিনটি তৈরি করতে হয়তো আপনার কয়েক সপ্তাহ সময় লাগতে পারে, কিন্তু একবার এটি অভ্যাসে পরিণত হলে আপনি নিজেই এর পরিবর্তন অনুভব করতে পারবেন। ওয়ারেন বাফেটের মতো সফল ইনভেস্টররাও দিনের বড় একটা অংশ বই পড়েন এবং প্রায়ই তাদের সকালটা এভাবেই শুরু হয়, কারণ তারা জানেন জ্ঞানের কোনো বিকল্প নেই। আপনার সকালের এই শান্ত এবং উদ্দেশ্যমূলক সময়টুকুই আপনাকে বাকিদের থেকে কয়েক ধাপ এগিয়ে দেবে। অভ্যাস 3. নীরব কাজ এবং গভীর মনোযোগের শক্তি, দ্য পাওয়ার অফ ডিপ ওয়ার্ক অ্যান্ড সাইলেন্স। আমাদের যুগটা হলো ডিস্ট্র্যাকশন বা মনোযোগ বিচ্যুতির যুগ। সোশ্যাল মিডিয়া, নিউজ অ্যালার্ট আর ক্রমাগত নোটিফিকেশনের জ্বালায় আমরা গভীরভাবে কোনো একটি কাজে মনোযোগ দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছি, তাই না? কিন্তু যারা অন্যদের থেকে এগিয়ে থাকে, তারা এই কোলাহলের মধ্যেও নীরবতা এবং গভীর মনোযোগের শক্তিকে কাজে লাগায়। তারা তাদের পরিকল্পনা নিয়ে সবার কাছে ঢাকঢোল পেটায় না, বরং নীরবে কাজ করে এবং তাদের কাজের ফলাফলই কথা বলে। গভীর মনোযোগ বা ডিপ ওয়ার্ক হলো এমন একটি অবস্থা যেখানে আপনি সমস্ত ডিস্ট্র্যাকশন থেকে মুক্ত হয়ে শুধুমাত্র একটি কাজে 100% মনোযোগ দেন। এই অবস্থায় আপনি সবচেয়ে জটিল কাজটিও কম সময়ে এবং অনেক ভালোভাবে করতে পারেন। সফল ব্যক্তিরা তাদের দিনের একটি নির্দিষ্ট সময়, হতে পারে তা 1 বা 2 ঘন্টা, শুধুমাত্র এই ধরনের গভীর কাজের জন্য বরাদ্দ রাখেন। অন্যদিকে নীরবতা মানে শুধু শব্দের অনুপস্থিতি নয়, এটি একটি শক্তিশালী মানসিক হাতিয়ার। যখন আপনি চুপ থাকেন, তখন আপনি অন্যের কথা ভালোভাবে শুনতে ও বুঝতে পারেন। অযথা তর্ক বা বিতর্কের শক্তি নষ্ট না করে নীরব থাকা আপনার মানসিক শক্তি বাঁচিয়ে রাখে। রোমান দার্শনিক এপিকটেটাস বলেছেন, যখন কেউ আপনাকে নিয়ে গুজব ছড়ায় বা সমালোচনা করে, তখন নিজেকে প্রমাণ করার জন্য তাড়াহুড়ো করবেন না। চুপ থাকুন এবং দেখুন জ্বালানি ছাড়া আগুন বেশিক্ষণ জ্বলে না। কিভাবে এই অভ্যেসটি গড়ে তুলবেন? 1. ডিস্ট্র্যাকশন ফ্রি পরিবেশ তৈরি করুন। যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে বসবেন, তখন আপনার মোবাইল ফোনটি সাইলেন্ট করে অন্য ঘরে রেখে আসুন। কম্পিউটারে অপ্রয়োজনীয় ট্যাবগুলো বন্ধ করুন। আপনার পরিবার বা সহকর্মীদের জানিয়ে দিন যে পরবর্তী 1 ঘন্টা আপনি কোনো ধরনের বিরক্তি চান না। 2. পোমোডোরো টেকনিক ব্যবহার করুন। 25 মিনিট গভীর মনোযোগ দিয়ে কাজ করুন এবং এরপর 5 মিনিটের বিরতি নিন। এই ছোট ছোট সেশন আপনাকে দীর্ঘ সময় ধরে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। 3. না বলতে শিখুন। সফল ব্যক্তিরা জানেন কোন কাজে হ্যাঁ বলতে হবে এবং কোন কাজে না বলতে হবে। এমন কোনো অনুরোধ যা আপনার লক্ষ্যের সাথে সম্পর্কিত নয়, সেটিকে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করতে শিখুন। এটি আপনার সময় এবং শক্তি দুটোই বাঁচাবে। 4. নিজের পরিকল্পনা গোপন রাখুন। আপনার বড় লক্ষ্যের কথা সবাইকে বলে বেড়াবেন না। যখন আপনি আপনার পরিকল্পনা নিয়ে বেশি কথা বলেন, তখন আপনার মস্তিষ্ক এক ধরনের মানসিক তৃপ্তি লাভ করে, যা আপনার আসল কাজ করার ইচ্ছাটাকেই কমিয়ে দেয়। নীরবে কাজ করুন, আর আপনার সাফল্যই যেন আপনার হয়ে কথা বলে। মনে রাখবেন, যারা সবচেয়ে বেশি আওয়াজ করে তারা সবচেয়ে বেশি কাজ করে না। যারা নীরবে গভীর মনোযোগের সাথে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায়, তারাই শেষ পর্যন্ত বিজয়ী হয়। অভ্যাস 4. আত্মশীলপন এবং ছোট ছোট পদক্ষেপের জাদু, দ্য ম্যাজিক অফ সেলফ ডিসিপ্লিন অ্যান্ড স্মল স্টেপস। সফলতার পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হল মোটিভেশনের উপর নির্ভর করা।
মোটিভেশন অনেকটা ঝড়ের মতো, হঠাৎ করে আসে এবং চলেও যায়, কিন্তু যা আপনাকে আপনার লক্ষ্যে অবিচল রাখে তা হলো আত্মশীলপন বা সেলফ ডিসিপ্লিন। শীলপন মানে হলো যখন আপনার কোনো কাজ করতে ইচ্ছা করছে না, তখনও সেই কাজটি করা, কারণ আপনি জানেন এটি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য জরুরি। যারা জীবনে বড় কিছু অর্জন করে তারা প্রতিদিন ছোট ছোট শীলপনের অভ্যেস গড়ে তোলে। তারা জানে যে বড় সাফল্য একদিনে আসে না, বরং প্রতিদিনের ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমেই তৈরি হয়। একটি বিখ্যাত কথা আছে, আমরা যা বারবার করি আমরা তাই। সুতরাং শ্রেষ্ঠত্ব কোনো কাজ নয়, বরং একটি অভ্যাস। তবে শীলপন মানে নিজেকে কঠোর নিয়মে বেঁধে ফেলা নয়, এর মানে হলো ইন্টেলিজেন্ট উপায়ে নিজের কাজকে পরিচালনা করা। কিভাবে আত্মশীলপন তৈরি করবেন? 1. বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করুন। একটি বড় লক্ষ্য, যেমন একটি বই লেখা বা একটি নতুন ব্যবসা শুরু করা, অনেক সময় ভয়ের কারণ হতে পারে। তাই এটিকে ছোট ছোট অর্জনযোগ্য ধাপে ভাগ করে নিন। যেমন প্রতিদিন মাত্র 1 পৃষ্ঠা লিখুন, বা প্রতিদিন আপনার ব্যবসা নিয়ে 30 মিনিট গবেষণা করুন। এই ছোট জয়গুলো আপনাকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস দেবে। 2 মিনিটের নিয়ম ব্যবহার করুন। যদি কোনো কাজ শুরু করতে 2 মিনিটেরও কম সময় লাগে, তাহলে তা সাথে সাথে করে ফেলুন। যেমন ঘুম থেকে উঠে বিছানা গোছানো বা পড়া শেষে বইটা শেলফে তুলে রাখা। এই ছোট ছোট গোছানো স্বভাব আপনার মধ্যে একটি শীলপনের মানসিকতা তৈরি করবে। 3. পরিবেশকে নিজের পক্ষে আনুন। আপনি যদি স্বাস্থ্যকর খেতে চান, তাহলে রান্নাঘরে স্বাস্থ্যকর খাবার রাখুন এবং অস্বাস্থ্যকর খাবার কেনা বন্ধ করুন। আপনি যদি প্রতিদিন সকালে ব্যায়াম করতে চান, তাহলে আগের রাতেই ব্যায়ামের পোশাক হাতের কাছে রাখুন। আপনার পরিবেশ যখন আপনার লক্ষ্যকে সমর্থন করে, তখন শীলপন পরায়ণ হওয়া অনেক সহজ হয়ে যায়। 4. ব্যর্থতাকে মেনে নিন। শীলপন তৈরির পথে আপনি অনেকবার ব্যর্থ হবেন। হয়তো কোনোদিন সকালে উঠতে দেরি হবে, বা কোনোদিন কাজ করতে ইচ্ছা করবে না। এতে হতাশ হবেন না, এটা সবার সাথেই হয়। ব্যর্থতা এই প্রক্রিয়ারই একটি অংশ। গুরুত্বপূর্ণ হলো হাল না ছেড়ে পরের দিন আবার নতুন করে শুরু করা। শীলপন হলো স্বাধীনতার সর্বোচ্চ রূপ। যখন আপনি নিজের আবেগ বা মুহূর্তের ইচ্ছার দাস না হয়ে নিজের সিদ্ধান্ত এবং লক্ষ্যের প্রতি অবিচল থাকতে পারবেন, তখনই আপনি সত্যিকারের স্বাধীনতা অর্জন করবেন। এই অভ্যেসটি সাধারণ এবং অসাধারণের মধ্যে পার্থক্য গড়ে তোলে। অভ্যাস 5. ধৈর্য এবং শেখার মানসিকতা। পেশেন্স অ্যান্ড দ্য মেন্টালিটি অফ আ লার্নার। আমাদের এই দ্রুতগতির পৃথিবীতে আমরা সবকিছু সঙ্গে সঙ্গে পেতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো, যেমন জ্ঞান, দক্ষতা, সুস্বাস্থ্য বা একটি সফল কেরিয়ার, এগুলো তৈরি হতে সময় লাগে। এখানেই ধৈর্যের আসল পরীক্ষা। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে হলো লক্ষ্যের প্রতি অবিচল থেকে নিজের সেরাটা দিয়ে যাওয়া এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। সাফল্যের পথে যাত্রা কোনো স্প্রিন্ট দৌড় নয়, এটি একটি ম্যারাথন। এই পথে অনেক বাধা আসবে, অনেক চ্যালেঞ্জ আসবে, এবং অনেক সময় মনে হবে কিছুই বদলাচ্ছে না। কিন্তু যারা নীরবে সফল হয়, তারা জানে যে একটি বীজ থেকে বিশাল গাছ হতে সময় লাগে। তারা ফলাফলের জন্য অধৈর্য না হয়ে প্রক্রিয়ার উপর মনোযোগ দেয় এবং বিশ্বাস রাখে যে তাদের প্রতিদিনের চেষ্টা একদিন অবশ্যই ফল দেবে। ধৈর্যের সাথে আরেকটি জরুরি বিষয় হল আজীবন শেখার মানসিকতা। সফল ব্যক্তিরা কখনো মনে করেন না যে তারা সব কিছু জানেন। তারা সব সময় নতুন কিছু শিখতে আগ্রহী থাকেন, কারণ তারা জানেন যে জ্ঞানই আসল শক্তি। তারা বই পড়েন, নতুন মানুষের সাথে মেশেন এবং নিজেদের ভুল থেকে শিক্ষা নেন। এই শেখার আগ্রহই তাদের সময়ের সাথে সাথে আরও উন্নত করে তোলে। কিভাবে ধৈর্য এবং শেখার মানসিকতা গড়ে তুলবেন? 1. ফলাফলের চেয়ে প্রক্রিয়াকে ভালোবাসুন। আপনার লক্ষ্য অর্জনের পুরো যাত্রাটাকে উপভোগ করুন। প্রতিটি ছোট পদক্ষেপ, প্রতিটি নতুন শেখা এবং প্রতিটি চ্যালেঞ্জকে আপনার যাত্রার অংশ হিসেবে দেখুন। যখন আপনি প্রক্রিয়াকে ভালোবাসতে শুরু করবেন, তখন ফলাফলের জন্য অপেক্ষা করাটা আর কষ্টকর মনে হবে না। 2. প্রতিদিন কিছু না কিছু শিখুন। প্রতিদিন অন্তত 15-20 মিনিট বই পড়ার অভ্যাস করুন। আপনার আগ্রহের বিষয়ে পডকাস্ট শুনুন বা অনলাইন কোর্স করুন। মনে রাখবেন, জ্ঞান চক্রবৃদ্ধি হারে বাড়ে। আজ যা শিখছেন তা হয়তো কালই কাজে লাগবে না, কিন্তু সময়ের সাথে সাথে এই জ্ঞানই আপনার সবচেয়ে বড় সম্পদে পরিণত হবে। 3. গঠনমূলক সমালোচনা গ্রহণ করুন। যখন কেউ আপনার কাজের সমালোচনা করে, তখন রেগে না গিয়ে বা আত্মরক্ষা না করে খোলা মনে শোনার চেষ্টা করুন।
হয়তো তার কথার মধ্যেই এমন কিছু লুকিয়ে আছে যা আপনাকে আরও ভালো করতে সাহায্য করবে। 4. আপনার অগ্রগতি পর্যালোচনা করুন। প্রতি মাসে একবার সময় নিয়ে দেখুন আপনি আপনার লক্ষ্যের দিকে কতটা এগিয়েছেন, কী কাজ করেছে এবং কী কাজ করেনি তা বিশ্লেষণ করুন। এই পর্যালোচনা আপনাকে সঠিক পথে থাকতে এবং প্রয়োজনে আপনার পরিকল্পনায় পরিবর্তন আনতে সাহায্য করবে। ধৈর্য একটি নীরব শক্তি যা কঠিন পরিস্থিতিতেও মানুষকে স্থির রাখে, আর সেই স্থিরতাই একদিন অটল সাফল্যে রূপ নেয়। যারা ধৈর্য ধরে এবং শেখার মানসিকতা নিয়ে এগিয়ে যায়, সময় তাদের হাতেই সাফল্যের চাবিকাঠি তুলে দেয়। কল টু অ্যাকশন। এই 5টি অভ্যাস হয়তো আপনার জীবনকে রাতারাতি বদলে দেবে না, কিন্তু আমি আপনাকে নিশ্চিত করতে পারি, যদি আপনি এগুলোকে নিষ্ঠার সাথে অনুসরণ করেন, তাহলে আগামী 1 বছরে আপনি নিজের মধ্যে এমন একটি পরিবর্তন দেখতে পাবেন যা আপনি কল্পনাও করতে পারেননি। তাহলে কথা দিন, এই 5টি অভ্যাসের মধ্যে কোনটি আপনি আগামীকাল থেকেই শুরু করতে চলেছেন? আপনার চিন্তার পরিবর্তন, সকালের রুটিন, নীরব কাজ, আত্মশাসন, নাকি ধৈর্য এবং শেখার মানসিকতা? আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার যাত্রা সম্পর্কে জানতে আমরা আগ্রহী। এবং যদি আজকের আলোচনা আপনার জীবনে সামান্যতম মূল্য যোগ করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতেও এই ধরনের জীবন পরিবর্তনকারী আলোচনা আপনার কাছে পৌঁছতে পারে। মনে রাখবেন, বড় সাফল্য একদিনে তৈরি হয় না, এটি প্রতিদিনের ছোট ছোট সঠিক অভ্যাসের সমষ্টি। আপনার চারপাশের কোলাহল থেকে নিজেকে দূরে সরিয়ে আনুন এবং নীরবে নিজের সেরা ভার্সনটি তৈরি করার কাজে লেগে পড়ুন। আপনার স্বপ্নকে হয়তো সবাই বুঝবে না, কারণ তারা দেখেনি আপনি কতটা কষ্টে নিজের জায়গা তৈরি করছেন। কিন্তু যখন আপনি সফল হবেন, তখন আপনার সাফল্যই আপনার হয়ে সব উত্তর দিয়ে দেবে। চুপচাপ সব অপমান গিলে নিয়ে নীরবে পরিশ্রম করে যান, কারণ যারা আজ আপনার নিয়ে হাসছে, একদিন তারাই আপনার সাফল্যের গল্প অন্যদেরকে শোনাবে। আপনার যাত্রা আজ থেকেই শুরু হোক। ধন্যবাদ।